He is the biggest criminal. He is the biggest businessman. This is the biggest national issue. তুফান খুব ভয় পাইছি রে। তাহলে ফাইনালি তুফান ঝড়ে তোলপাড় নেট দুনিয়া, আর ইয়াসের টক্সিকে থাকছে নয়নতারা। তাহলে গায়ক বালাম এবার হবে ভিলেন, ব্যাপারটা কি চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি রকিং স্টার ইয়াসের আপকামিং অ্যাকশন মুভি টক্সিকের কিছু আপডেট নিয়ে। তাহলে শোনা যাচ্ছে এই টক্সিক মুভিতে ইয়াসের বোনের রোল প্লে করবেন সাউথের লেডি সুপারস্টার নয়নতারা, আর বেশ পাওয়ারফুল একটা ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে তাকে। এর আগে তো লেডি পুলিশের রোলে জওয়ান মুভিতে প্রমাণ দিয়েছেন তিনি সাউথের লেডি সুপারস্টার। এবার দেখা যাক টক্সিকে কি চমক থাকে তার চরিত্রে। আর হ্যাঁ, ফাইনালি টক্সিকে করিনা কাপুর থাকছেন না, সেটা কনফার্ম। 10 এপ্রিল 2025 ছবিটি মুক্তি পেতে পারে। তাহলে সিঙ্গার বালামের এবার বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে, তাও আবার ভিলেন চরিত্রে। আরিফিন শুভর নীলচক্র মুভিটিতে সম্প্রতি আরিফিন শুভর নীলচক্র ছবিটির একটি অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আরিফিন শুভর ফেসের পিছনে একজন মানুষের মাথার ছাপ, যদিও সেটা কে তা বোঝা যাচ্ছে না। তবে এই ছবির ডিরেক্টর কনফার্ম করেছেন এটা বালাম। তার চরিত্রটা কি হবে সে ব্যাপারে কিছুই বলেনি, তিনি শুধু এটুকু বলেছেন রহস্যময় চরিত্রে দেখা যাবে বালামকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে নীলচক্রে ভিলেন হিসাবে দেখা যাবে বালামকে। এবার দেখার বিষয় বালাম তার অভিনয়ের দক্ষতায় কতটা দর্শকদের মন জয় করতে পারে। তাহলে অবশেষে বাংলার আকাশে তুফান ঝড় তুলল। শাকিব খান অভিনীত, রায়হান রাফি পরিচালিত তুফান ছবির টিজার দেখে মুগ্ধ নেটিজনেরা। 1 মিনিট 21 সেকেন্ডের এই টিজারে ছিল ভরপুর অ্যাকশন, ডায়লগ আর চোখ ধাঁধানো শাকিবের লুক। তবে টিজারের শেষে চঞ্চল চৌধুরীর উপস্থিতি জাস্ট ফাটাফাটি। টিজার দেখে এটুকু পরিষ্কার, সেয়ানায় সেয়ানায় হবে লড়াই। আবার অনেকে কেজিএফ অ্যানিম্যালের থেকে কপি বলেও মন্তব্য করছেন। তবে যে যাই মন্তব্য করুক না কেন, রায়হান রাফি প্রমাণ করে দিয়েছেন কম বাজেটে কিভাবে বলিউডের লেভেলের ছবি বানানো যায়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।